সো গাইজ, যারা আসলে লবণ কোম্পানির ভক্ত তারা আজকের এই ভিডিওটা দেখতে পারেন, কেননা আজকের এই ভিডিওতে আমি ইয়ামাহা এফজেডএস ভার্সন 5 ওই বাইকটার রিভিউ করব। ওই বাইকটা এখন পর্যন্ত লঞ্চ হয়নি, বাট অফিসিয়ালি ওই বাইকটার কি কি চেঞ্জেস করা হয়েছে সেগুলো বলে দেওয়া হয়েছে। আর এই ইয়ামাহা এফজেডএস ভার্সন 5 যেটা, এটাতে আপনারা একটা স্পেশাল ফিচার পাবেন, সেটা হলো এই বাইকটা হাইব্রিড, অর্থাৎ এই বাইকটা ব্যাটারিতেও চলবে এবং তেলেও চলবে। সো এটা আসলে কতটা ইউজফুল সেটা আজকের এই ভিডিওতে জানবো। এছাড়া এই হাইব্রিড ছাড়া এই বাইকের মধ্যে আপনারা কি কি পাচ্ছেন সেটাও জানবো। আর যারা লবণ কোম্পানির হেটার তারা তো এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখে বের হয়ে গিয়েছে, তো দূরের কথা ভিডিওতেই ক্লিক করে নেয় আমার ধারণা মতে, কেননা ভার্সন 4 যেটা এসেছিল এফজেডএস ভার্সন 4, সেটাতে অডিয়েন্সের কিরকম রিয়াকশন ছিল বা ইউজারদের কিরকম মতামত ছিল সেটা তো সকলেই আপনারা জানেন। সো এই ইয়ামাহা অর্থাৎ লবণ কোম্পানি শুধু তাদের ভার্সন আপগ্রেড করে আর মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়, তেমন কোনো আপগ্রেড করে না বাইকের মধ্যে। বাট এই ভার্সন 5 আজকে দেখি আমরা কি এমন একটা আপগ্রেড করেছে। সো বেশি কথা পারবো না, ডাইরেক্ট ভিডিওর মেইন টপিক নিয়ে কথা বলবো। বাট ভিডিও মেইন টপিকে যাওয়ার আগে আপনারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে দিন ভাই। দেখেন সাবস্ক্রাইব কিন্তু ফ্রি হয়, করতে কোনো টাকা লাগে না। যেহেতু সাবস্ক্রাইব করা ফ্রি হয় তাহলে দেরি কিসের, এখনই। সো শুরুতেই বলি, লুকসে তেমন কোনো চেঞ্জেস করা হয়নি, প্রতিবারের মতন লুকসে চেঞ্জ করবেও না। ইয়ামাহা কোম্পানির খুব কষ্ট করে একটা বাইক ডিজাইন করে, তাদের ডিজাইনারের খুব অভাব, কেননা তারা আসলে খুব খেটে খাওয়া মানুষ। সো যাই হোক, লুকসের দিক দিয়ে আসলে ইয়ামাহা এফজেডএস ভার্সন 4 যেরকম ছিল ভার্সন 5ও ঠিক সেরকমই, বাট এখানে আসলে এলইডি এর ইন্ডিকেটর ব্যবহার করা হয়েছে। এবং চেঞ্জেসের কথা বলতে গেলে ফেয়ারিং এর মধ্যে ইন্ডিকেটরটা দেওয়া হয়েছে ফ্রন্ট সাইডে, যেটা আসলে অনেক বড় লেভেলের একটা আপগ্রেড। এরকম আপগ্রেড দেখে আমি আসলে সত্যি কথা ভাই, বিশ্বাস করেন রাসেল ভাই, আমার নিজেরই বিশ্বাস করতে অবাক হচ্ছিল যে এই ফেয়ারিং এর মধ্যেও এলইডি সিস্টেমটা দেওয়া যায়, মানে ইন্ডিকেটর গুলো দেওয়া যায়। পরে হলো স্পিডোমিটারে তারা আপগ্রেড করেছে, স্পিডোমিটারটা আসলে চেঞ্জ করে দিয়েছে। আপনারা R15 যেরকম স্পিডোমিটার পেতেন, সেম টু সেম ওখানেও সেরকম স্পিডোমিটার পাবেন। এছাড়া সুইচগুলোতেও চেঞ্জ করে দেওয়া হয়েছে এই বাইকের মধ্যে। এরপরে যে মেইন চেঞ্জেসটা সেটা হলো গ্রাফিক্সে, আর হচ্ছে হলো গিয়ে এই বাইকটা আপনারা হাইব্রিডে পাচ্ছেন। এর বাইরে এখানে তেমন কোনো চেঞ্জেস করা হয়নি। ডুয়েল চ্যানেল এবিএস পাচ্ছেন এবারকার যে ভার্সনটা আসবে সেটাতে, আর তেমন কোনো চেঞ্জেস করা হয়নি। হয়তোবা পাওয়ারে চেঞ্জেস করতে পারে, তবে সেরকম কোনো লিক এখন পর্যন্ত আসে নাই। পাওয়ারে চেঞ্জেস হওয়ার কথা, কেননা যেহেতু এই জিনিসটা হাইব্রিড, সেই ক্ষেত্রে অবশ্যই পাওয়ারে কিছুটা কমতে পারে, না হয় বাড়তে পারে। আর ফুয়েল এফিসিয়েন্টের কথা বলতে গেলে এই বাইকে আপনারা অনেক ভালো মাইলেজ পাবেন আমার ধারণা মতে, কেননা যেহেতু জিনিসটা হাইব্রিড, সেই ক্ষেত্রে এই বাইক থেকে আপনারা মাইলেজটা অবশ্যই ভালো পাবেন। মাইলেজের জন্যই আসলে এই বাইকটাকে হাইব্রিড সিস্টেমে বানানো হয়েছে, যাতে ইউজাররা ভালো মাইলেজ পায়। বাট আমার কথা হলো ভাই, ভালো মাইলেজ দিয়ে আমি কি করবো যদি আমি বাইকটা চালাই আর আমার কাছে যদি ভালো মনে না হয়? কেননা হাইব্রিডের জন্য একটা জিনিসের সমস্যা হতে পারে, এটার পাওয়ার কম হতে পারে আমার ধারণা মতে, কেননা যেহেতু জিনিসটা ইলেকট্রিকে শুরুতে স্টার্ট হবে, এরপরে হলো একটা সার্টেন স্পিডে যাওয়ার পর এই বাইকটা ইঞ্জিনে সুইচ হবে। সো এই ক্ষেত্রে এই বাইকের টর্কে একটা কমতি দেখা যেতে পারে। তবে এটা আমার ব্যক্তিগত ধারণা, কেননা আমি জানি না ঠিক কিরকম হবে, আসলেই বোঝা যাবে এই বাইকটার পাওয়ার। আর তবে আমার ধারণা মতে আমি যদি বলি, এই বাইকটা নেওয়াটা পুরোটাই একটা ভুল হবে, কেননা ইয়ামাহা কোম্পানি এই বাইকটা আনবে আর এই বাইকটার প্রাইস কিরকম দিবে সেটা আপনারা নিজেরাই দেখেন, কেননা ভার্সন 4 ওভার প্রাইস ছিল, ভার্সন 5 তার থেকেও বেশি দামে হবে। আর আবার জুতা পিটা খাবে এই ইয়ামাহা কোম্পানি অর্থাৎ লবণ কোম্পানিটা। সো যাই হোক, এই তো ছিল আজকের এই ভিডিও। প্রাইস সম্পর্কে এই বাইকের আমি জানি না, কেননা এই বাইকটার এখন পর্যন্ত প্রাইস লিক করা হয় নাই। যদি করা হয় তাহলে অবশ্যই এটা নিয়ে আলাদা ভিডিও বানানো হবে। সো আজকের এই ভিডিওটা এখানে এন্ড করি। আই হোপ আপনারা ভিডিওটা এনজয় করেছেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করতে বলবেন না, লাইক করতে বলবেন না। আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে যা করতে হবে সেটা আমি বলবো না, সেটা আপনারা আমার বিপ্লব ভাই বলেন। एक तो लाइक और शेयर ठोक दीजिए, महाकाल का दबाकर लाइक और शेयर ठोक दीजिए, 5000 लौटे दिख जाना चाहिए। आगे मचा बोले रिस्क, डरेंगे पढ़ने से आगे में मेरा का ही पावर काम